একটি গরু যদি 7 জনে কুরবানি দেন তাহলে একজনের কুরবানি হবে না। ভয় পেয়ে গেছেন? দাঁড়ান 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 দাঁড়ান, দেখাচ্ছি হাদিসে কি বলে দেখুন। কয়েকটা মিনিট ধৈর্য সহকারে দেখুন, ইনশাআল্লাহ সবার জীবনে কাজে আসবে। হাদিসে কি বলে দেখুন, একটি গরুতে 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারে, এটা শরীয়ত সম্মত। কিন্তু যদি এই 7 জনের মাঝে একজনও কুরবানির নিয়ত না করে, বরং শুধু মাংস পাওয়ার জন্য বাগ নেই, তাহলে কারো কুরবানি হবে না। অর্থাৎ 7 জনের ভিতরে যদি একজনের নিয়ত যদি ভেজাল থাকে, তার উদ্দেশ্য শুধু যদি মাংস খাওয়ার জন্য হয়, তাহলে একজনের কুরবানিও হবে না। তাই আমরা যারা 7 ভাগে 3 ভাগে 4 ভাগে যারা আমরা কুরবানি করব, সবার নিয়ত জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সহি মুসলিম শরীফ। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি মাসাইল আপনারা দেখে নিন। কুরবানি কার কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, মুকিম, হ্যাঁ, সুস্থ এবং যার উপর নিসাব পরিমাণ সম্পদ আছে। নেশাব পরিমাণ সম্পদ, নেশাব পরিমাণ সম্পদ মানি আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি, বর্তমানে খরচ বিরত সব কিছু বাদ দিয়া আপনার যদি 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা স্টকে থাকে, জমা থাকে, সেই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কোন কোন পশু কুরবানি করা যায়? ওট, গরু, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। কোনটা কত বছর হতে হবে আমি এখানে লিখে দিয়েছি। ওট সর্বনিম্ন 5 বছর হতে হবে, গরু, ষাঁড়, মহিষ সর্বনিম্ন 2 বছর প্লাস, 2 বছরের উপরে, ছাগল, ভেড়া, দুম্বা মিনিমাম 1 বছর পূর্ণ হতে হবে। হ্যাঁ, এক পশুতে কয়জন অংশ নিতে পারে এরকম কি কি আছে? গরু, ওট, গরু, মহিষ 7 জন, ছাগল, ভেড়া, দুম্বা 1 জন। ঠিক আছে। কোন কোন পশু কুরবানি অযোগ্য? অন্ধ, খোঁড়া, অত্যন্ত দুর্বল, গ্রন্থ দুর্বল কোনো পশু পাখি পশু কুরবানি দেওয়া যাবে না। কুরবানির সময়সীমা ঈদ উল আজহার নামাজের পর থেকে পরবর্তী 3 দিন। কুরবানির গোশত বন্টন 3 ভাগে ভাগ করা সুন্নাত, অর্থাৎ সর্বোত্তম। 1 ভাগ গরিবদেরকে বিলিয়ে দেওয়া, সাহায্য করা, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, 1 ভাগ নিজের জন্য। কুরবানির পশুর চামড়া, আপনার নিজের কুরবানির পশুর চামড়া আপনি নিজে যদি হান, এটা আপনার জন্য হারাম হবে। তাই আপনি সর্বোত্তম হবে কুরবানির চামড়া টাকা অথবা চামড়া মাদ্রাসায়, এতিমখানায় দিয়ে দেওয়াই সর্বোত্তম। 9 নম্বরটা আমরা সবাই জানি। তাই আমরা সবাই যেন সঠিক নিয়তে কুরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সঠিক নিয়তে কুরবানি করার তৌফিক দান করুক, এবং আগামী বছরের জন্য সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক। এবছরে যারা করতে পারবে না, সবাইকে যেন আগামী বছর আল্লাহ সুস্থভাবে কুরবানি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে কম্পিউটারের সকল প্রোগ্রাম ফ্রিতে শেখানো হয়। তাই যারা কম্পিউটার শিখতে চান, কম্পিউটার শেখার জন্য আগ্রহী, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা বিনা পুঁজিতে 1 টাকা ছাড়া অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করতে চান, তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।